আচ্ছা, মিডের পরে আমাদের প্রথম লেকচারটা ছিল হচ্ছে মেথডস এর উপর। তো মেথডস এর এখানে শুরুতে হচ্ছে মানে আমরা কেন মেথড ইউজ করি এগুলো কিছু আর কি একটা উদাহরণের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এইখান থেকে হচ্ছে আপনারা দেখবেন যে মেথড কি জিনিস, মেথড বলতে আসলে কি বোঝায়। মেথড হচ্ছে যখন আমরা কোনো একটা অংশ যখন রিপিটেডলি আমরা প্রোগ্রামে ইউজ করি, তো ওই রিপিটেড লাইনগুলোকে আমরা একটা ব্লকে নিয়ে আসি। তো যেখানে রিপিটেড লাইনগুলো থাকে সেখানে হচ্ছে আমরা ওই লাইনগুলোকে একটা ব্লকের আন্ডারে নিয়ে এসে ওটাকে একটা মেথড নেম দেই, দেন হচ্ছে আমরা রিপিটেড জায়গাগুলোতে শুধুমাত্র মেথডের নেমটাকে কল করি। সো এইটাই হচ্ছে মেথড। সো হোয়াট ইজ মেথড এটা দেখবেন, তারপরে হচ্ছে মেথডের মধ্যে কি থাকে, মেথডের বেনিফিট গুলা দেখবেন। মেথড ব্যবহার করলে আমাদের কি কি সুবিধা হয়, মেথডের ডিক্লারেশন দেখবেন, বা মেথডের হচ্ছে প্রোটোটাইপ বা ডিক্লারেশন সিনট্যাক্স। মেথডের মধ্যে হচ্ছে জাভার জন্য আমরা বলতেছি এখানে স্পেসিফিকলি উইথ রেসপেক্ট টু জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রথমে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার থাকে, মানে হচ্ছে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, এর মধ্যে যে কোনো একটা থাকে। তারপরে রিটার্ন টাইপ থাকে, রিটার্ন টাইপ যদি আমরা কোনো ভ্যালু মেথড থেকে রিটার্ন না করি তাহলে রিটার্ন টাইপ হয় ভয়েড, আর যদি কোনো ভ্যালু রিটার্ন করি, ইন্টিজার রিটার্ন করলে রিটার্ন টাইপ হবে ইন্টিজার, ফ্লোট রিটার্ন করলে রিটার্ন টাইপ হবে ফ্লোট অ্যান্ড সো অন। তারপরে মেথডের একটা নেম থাকে, আর এখানে হচ্ছে মেথডের কিছু প্যারামিটার থাকে। প্যারামিটার মেথডে থাকতেও পারে নাও থাকতে পারে, সিঙ্গেল প্যারামিটারও হইতে পারে, একাধিক প্যারামিটারও হইতে পারে, উইদাউট এনি প্যারামিটারও মেথড থাকতে পারে। আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ, এর মধ্যে হচ্ছে মেথডের বডি থাকে, মানে যেটা বললাম যে এই অংশটা রিপিট হবে, যেটাকে হচ্ছে আমরা মেথডের মধ্যে নিয়ে আসি, ওই রিপিটেড অংশটা হচ্ছে মেথডের বডিতে থাকবে। তো এই এই জিনিসটা দেখবেন যে কিভাবে জাভাতে একটা মেথড ডিক্লেয়ার করতে হয়, মেথড ডিক্লারেশনের সিনট্যাক্স। তো পরীক্ষায় এরকম হয়তো বা বলতে পারে যে মেথডে ডিক্লারেশনের সিনট্যাক্সটা মেনশন করো, অথবা এরকম হইতে পারে যে একটা মেথড দিয়ে দিল, একটা মেথডের প্রোটোটাইপ দিয়ে হয়তোবা বললো যে যেমন এখানে যে এরকম একটা মেথড দিয়ে পাবলিক স্ট্যাটিক ইন্টিজার, মেথডের নাম হচ্ছে ম্যাক্স, এখানে কিছু প্যারামিটার, তারপরে হচ্ছে এখানে ভিতরে মেথড বডিতে কিছু লেখা আছে, সেকেন্ড ব্র্যাকেটের শুরু সেকেন্ড ব্র্যাকেটের শেষ, এর মাঝখানে কিছু লেখা আছে। তো এরকম একটা মেথড দিয়ে হয়তোবা বলতে পারে যে এই এটা হচ্ছে মেথডের কম্পোনেন্ট গুলাকে মানে ডেসক্রাইব করো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো যে এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, তারপরে হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক যদি আমরা কোনো একটা মেথডকে বলি, স্ট্যাটিক মানে হচ্ছে জাভাতে কোনো মেথড কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া আমরা যদি কোনো মেথডকে, এটা আমি ক্লাসেও অনেকবার বলছি যে যদি আমরা কোনো একটা মেথড লিখি কোনো একটা ক্লাসে, আমরা যদি ওই মেথডটাকে অ্যাক্সেস করতে চাই নর্মালি, তাহলে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয়। আমরা যদি কোনো একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া যদি কোনো মেথড ব্যবহার করতে চাই তাহলে স্ট্যাটিক কিওয়ার্ডটা আমরা ব্যবহার করি। সো পাবলিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, স্ট্যাটিক হচ্ছে যে আমরা অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া যদি মেথডকে অ্যাক্সেস করতে চাই তাহলে স্ট্যাটিক কিওয়ার্ডটা আমরা ব্যবহার করি। দেন ইন্টিজার হচ্ছে রিটার্ন টাইপ, তারপরে ম্যাক্স হচ্ছে মেথডের নেম, এইগুলা হচ্ছে মেথডের প্যারামিটার, এটা হচ্ছে মেথডের বডি, এটা হচ্ছে মেথডের শুরু, এটা হচ্ছে মেথডের শেষ। জাস্ট এইভাবে জিনিসগুলা বলে দিবেন। যদি এটা দুইভাবেই আসতে পারে, যে হয়তোবা সিনট্যাক্সটা চাইতে পারে যে মেথড জাভাতে মেথড কিভাবে লিখে, সিনট্যাক্সটা চাওয়া হইতে পারে এরকম, অথবা হচ্ছে একটা ফাংশন দিয়ে ডিসক্রাইব করতে বলতে পারে যে ফাংশনের কম্পোনেন্ট মানে এক একটা কম্পোনেন্টকে ডিসক্রাইব করো।
এই যে মেথড হেডার বলে, মেথড হেডারটাকে ডিসক্রাইব করো, মেথড বডিটাকে ডিসক্রাইব করো। মেথড হেডার মানে হচ্ছে প্রথম লাইনটা, আর বডি হচ্ছে মেথডের মধ্যে যেটা থাকে। ম্যাম এইভাবে জাস্ট মার্ক করে ডেসক্রাইব মানে মার্ক করে দিলে হবে যে এটা এটা এরকম এটা এরকম? হ্যাঁ, আপনার খাতায় লিখে এখানে যেরকম অ্যারো দিয়ে দেখাইছে এরকম অ্যারো টেনে পাশেও লিখে দিতে পারেন। আপনার মানে আমাকে বুঝাইতে পারলে হইলো, আপনি যেভাবেই লেখেন আমাকে আমাকে বোঝাতে পারলে হলো। ম্যাম কোশ্চিনে কি মেথড মেথড হেডার দেয়া থাকবে? মানে বলছি যে আইদার মেথড হেডার দেওয়া থাকতে পারে, মেথড হেডারকে ডেসক্রাইব করতে বলতে পারে, অথবা হচ্ছে মেথডের সিনট্যাক্স কিভাবে, মানে মেথড হেডারের মধ্যে কি থাকে বা মেথডের মধ্যে কি থাকে সেটাও আসতে পারে, যে এখানে এটা যদি সিনট্যাক্স চায় তাহলে এরকম এটা দিবেন যে অ্যাক্সেস মডিফায়ার থাকে, রিটার্ন টাইপ থাকে, মেথড নেম, প্যারামিটার এন্ড দেন মেথড বডি। আর যদি মেথড দেওয়া থাকে তাহলে মেথড বিভিন্ন কম্পোনেন্ট গুলাকে অ্যারো দিয়ে টেনেও ডিসকাস করতে পারেন, বা হয়তো বা পাবলিক মানে হচ্ছে এটা পাবলিকলি অ্যাক্সেসেবল বা অ্যাক্সেস মডিফায়ার পাবলিক, এভাবেও লিখতে পারেন, মানে আপনার যেভাবে সুবিধা। তো এখান থেকে এখানে আরো কিছু জিনিস ডিসকাস করেছে। ফর্মাল প্যারামিটার, এটা একটু দেখেন ফর্মাল প্যারামিটারটা, এদিকে আরো কিছু জিনিস আছে এগুলা হচ্ছে স্কিপ করতে পারেন। ফর্মাল প্যারামিটার আর অ্যাকচুয়াল প্যারামিটার হচ্ছে যে যখন আমরা একটা মেথডকে কল করি তখন হচ্ছে আমরা যেটা যে ভ্যালুগুলো পাঠাই সেগুলোকে বলে অ্যাকচুয়াল প্যারামিটার। যে এখানে দেখাইছে ধরেন আমরা ম্যাক্স ফাংশনটাকে কোন একটা জায়গা থেকে কল করতেছি, তো কল করার সময় আমরা প্যারামিটারের মধ্যে যে ভ্যালুগুলোকে পাঠাই ওইগুলোকে বলা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, আর মেথডের মধ্যে আমরা যে নামগুলা দিছি প্যারামিটারের এগুলোকে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটার। এটাই, এখানে আর তেমন কিছু না। আর এদিকে আরো কিছু জিনিস আছে যে মেথড যখন কল হয় তখন ভ্যালুগুলা কিভাবে চেঞ্জ হচ্ছে এইগুলো স্কিপ করতে পারেন। এই মেথড এগুলা মনে হয় আমি দেইও নাই সাজেশনে, মনে হয় না আমি দিছি। মেথড কলিং, ট্রেসিং, মানে হচ্ছে যখন মেথড কল হচ্ছে কিভাবে কোন লাইনটা অ্যাক্সেস হচ্ছে, এগুলা স্কিপ করতে পারেন। এখানে মনে হয় না আর তেমন কিছু আছে। ম্যাম এই স্লাইড থেকে কত মার্ক আসতে পারে? স্লাইড থেকে মার্কস আসতে পারে তো শিওর না, 6-7 মার্ক হয়তো বা, 6-7 মার্ক, 8 মার্ক, 10 মার্কের কম। আর এরকম হয়তো এরকম প্রোগ্রামগুলো একটু দেখে যাই, হয়তো এরকম একটা প্রোগ্রাম দিয়ে আউটপুট চাইতে পারে যে এরকম একটা প্রোগ্রাম আছে, এখানে তো অবশ্য এখানে আউটপুট দেখাবে, হ্যাঁ এখানেও আউটপুট দেখাবে। এরকম হয়তো বা একটা প্রোগ্রাম দিয়ে বলবো যে এই প্রোগ্রামটা রান হলে এটার আউটপুট কি হবে দেখাও। তো এখানে ওই যে ম্যাক্স ফাংশনটা কল করছে 5 আর 2 দিয়ে, এটা তো ম্যাক্স ফাংশন, আমরা জানি ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা মানে রিটার্ন করবে, তাইলে এখানে মানে আউটপুটে আসবে দা ম্যাক্সিমাম অফ 5 and 2 is 5, যেহেতু 5 বড় ওটা 5 কে রিটার্ন করবে। সো এখানে আর তেমন কিছু নাই। রিউজ, রানটাইম স্ট্যাক এগুলো স্কিপ করতে পারেন। আচ্ছা এটা দেখেন, এখানে পাস বাই ভ্যালু, পাস বাই ভ্যালু এই জিনিসটা বলতে কি বোঝায়? ওই গেল। জাভাতে হচ্ছে পাস বাই ভ্যালু ইউজ করে। পাস বাই ভ্যালু মানে হচ্ছে সিতে পাস বাই ভ্যালু ইউজ করা যায়, পাস বাই রেফারেন্সও ইউজ করা যায়। জাভাতে শুধুমাত্র পাস বাই ভ্যালু ইউজ করা যায়। পাস বাই ভ্যালু মানে হচ্ছে আমরা যখন কোন একটা ফাংশনকে কল করি, ফাংশনে যখন প্যারামিটার পাঠাই, শুধুমাত্র যে
শুধুমাত্র ডাটাটা পাস হয়। মানে ধরেন আমি এখানে দেখাই, ধরেন এই যে এখানে আমি ম্যাক্স ফাংশনটাকে কল করতেছি, ম্যাক্স আইজে। সো এখানে ম্যাক্স আইজে, এখানে শুধুমাত্র আই আর জে এর শুধুমাত্র ভ্যালুটা যাচ্ছে, আই এর অ্যাড্রেস, জে এর অ্যাড্রেস এটা কিন্তু যাচ্ছে না। তো এখানে শুধুমাত্র যাবে 5 আর 2, এটাকে বলা হচ্ছে পাস বাই ভ্যালু। যে আমরা যখন কোনো একটা ফাংশন কল করছি, ফাংশনের শুধুমাত্র ভ্যালু যেটা, সেটা শুধুমাত্র প্যারামিটারের মধ্যে দিয়ে পাস হয়, অ্যাড্রেসটা পাস হয় না। সো এখানে যখন আমি ধরবো ইন্টিজার নাম 1, ইন্টিজার নাম 2, এখানে নাম 1 এর মধ্যে 5 আসবে, নাম 2 এর মধ্যে 2 আসবে। কিন্তু সি তে চাইলে আমরা অ্যাড্রেসটাও ধরতে পারি। আমরা যদি এখানে সি যদি হইতো, তাইলে আমরা যদি এখানে লিখতাম ইন্টিজার এন ভার্সন নাম 1, ইন্টিজার এন ভার্সন নাম 2, তাইলে আই আর জে যে অ্যাড্রেসটা সেটাও আমরা পিক করে ফেলতে পারতাম। তো জাভাতে হচ্ছে এই জিনিসটা অ্যালাউ করে না। জাভাতে শুধুমাত্র হচ্ছে পাস বাই ভ্যালু হয়। দ্যাট মিনস শুধুমাত্র ভ্যালুটা পাস হয়, রেফারেন্স যেটা বা অ্যাড্রেস যেটা কোনো একটা ভ্যারিয়েবল সেটা পাস হয় না। তো এই জিনিসটা একটু জেনে রাখেন। হয়তো শর্ট কোশ্চেন 1 মার্ক 2 মার্কের হয়তো বা আসতে পারে যে পাস বাই ভ্যালু বলতে কি বোঝায়, বা হচ্ছে এখানে লেখা আছে, এখানে দেখেন যে শুধুমাত্র ভ্যালু ভ্যালু যেটা সেটার একটা কপি যায়, আর হচ্ছে অ্যাড্রেস যেটা এখানে ওই যে ফর্মাল প্যারামিটার তারপর অ্যাকচুয়াল প্যারামিটার দিয়ে বলছে, বাট মানে কথা আমি যেটা বললাম সেটাই বলছে, বোঝাচ্ছে। এটা আমি অবশ্য ক্লাসও বলছিলাম। আর একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। আচ্ছা, ফাংশন ওভারলোডিংটা আপনার যে কোশ্চেন করলেন কত মার্ক আসতে পারে, ফাংশন ওভারলোডিংটা কিন্তু আরো কয়েকটা স্লাইডে ডিসকাস হয়েছে। যেমন হচ্ছে ফাংশন ওভারলোডিং কিন্তু আমরা যখন ওপি কনসেপ্ট গুলো যখন পড়তেছিলাম ওখানেও কিন্তু ফাংশন ওভারলোডিং এর ব্যাপারটা আসছে। ফাংশন ওভারলোডিংটাকে হচ্ছে পলিমরফিজমের মধ্যে ফেলা হয়েছে জাভাতে, যে ফাংশনের নাম একই থাকবে, প্যারামিটার গুলো ভিন্ন ভিন্ন হবে, বা হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ এক্স্যাক্টলি একই হবে না, নাম সেম হবে, প্রোটোটাইপ ডিফারেন্ট হবে। ধরেন এখানে ইন্টিজার, এখানে ডাবল, ফাংশন দুইটার নাম কিন্তু সেম, ম্যাক্স ম্যাক্স, এখানে ইন্টিজার টাইপের দুইটা ভ্যালু, এখানে হচ্ছে ডাবল টাইপের দুইটা ভ্যালু, বা হয়তো এখানে একটা ইন্টিজার একটা ডাবল, মানে সেম, মানে প্রোটোটাইপটা এক্স্যাক্টলি সেম হবে না, এটাকে ফাংশন ওভারলোডিং বলে। সো ফাংশন, একটু লাইনে থাকে, সেম ফাংশন, প্যারামিটার লিস্ট ভিন্ন বা রিটার্ন টাইপ ভিন্ন, এগুলা দিয়ে হচ্ছে আমরা সেম নাম দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন তৈরি করতে পারি, এটাকে ফাংশন ওভারলোডিং বলে। এবং এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা অবশ্যই দেখবেন। এখানে কি কোড দেখাইতে হবে নাকি এক্সপ্লেন দিতে হবে? মানে এক্সপ্লেন উইথ কোড এরকম আসতে পারে, বা হয়তো বা এক্সপ্লেন বললেও কোড দিয়েই বুঝাবেন। এটা তো কোড ছাড়া তো বোঝানোর উপায় নেই, কোড ছাড়া কেমনে বুঝাবেন? এটা এটা ইয়াতেও আছে, পলিমরফিজমের মধ্যেও আছে। পলিমরফিজম মানে হচ্ছে বহুরূপ, বলি না আমরা, পলিমরফিজম হচ্ছে বহুরূপ। দ্যাট মিনস হচ্ছে সেম ফাংশন ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কাজ করবে। সো এটা এটা এই সেম জিনিসটা পলিমরফিজম বলে আর কি জাভাতে। সো ফাংশন ওভারলোডিংটা অবশ্যই দেখবেন। এখান থেকে আর তেমন কিছু দেখার নাই, এইগুলা আপনারা জানেন, এইগুলা হচ্ছে সি এর জিনিস, এগুলা আমি আর এখানে ডিসকাস করবো না। এই স্লাইড থেকে যা বললাম তাই। এরপরে আমরা দেখেছিলাম হচ্ছে অ্যারে, সিঙ্গেল অ্যারে দেখছিলাম, সিঙ্গেল মানে 1D অ্যারে দেখছিলাম, দেন হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে মধ্যে আমরা শুধুমাত্র 2 ডাইমেনশনাল অ্যারে দেখছিলাম। সো এইখানে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করে এগুলো আপনারা দেখে নিয়েন। এগুলা আমি আর কি বলবো যে অ্যারের নাম থাকে, অ্যারের টাইপ থাকে, নাম থাকে, তারপর হচ্ছে নিউ কিওয়ার্ড দিয়ে যে টাইপের অ্যারে আমরা ডিক্লেয়ার করতে চাই, এবং হচ্ছে এখানে আমরা লেংথটা বলে দিই। সো অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, এখান থেকে হইতে পারে যে আমি হয়তো একটা অ্যারে দিয়ে দিলাম, একটা অ্যারে না দিয়ে হয়তো আমি কিছু এলিমেন্ট দিয়ে দিলাম। আমি বললাম যে
5টা এলিমেন্টের ধর আমি বললাম যে 2 4 6 8 10 এই 5টা এলিমেন্ট দিয়ে একটা অ্যারে তৈরি করো এবং হচ্ছে একটা প্রোগ্রাম লিখো যেখানে হচ্ছে তুমি অ্যারের এলিমেন্ট গুলার অ্যাভারেজটা বের করে দেখাবা। মানে 5টা ভ্যালু দিয়ে দিলাম, বললাম যে একটা অ্যারে একটা প্রোগ্রাম লিখো যেখানে এই ভ্যালুগুলোকে তুমি একটা অ্যারেতে রাখবা এবং হচ্ছে ভ্যালুগুলোর জন্য অ্যাভারেজ বের করে দেখাবা। অথবা আমি অ্যারেও দিয়ে হয়তো আমি অ্যারে দিয়ে দিলাম, অ্যারে দিয়ে আমি বললাম যে এটা একটা প্রোগ্রাম লিখো যে প্রোগ্রাম হচ্ছে এই অ্যারের এলিমেন্ট গুলার অ্যাভারেজ বের করে দেখাবে বা হচ্ছে ম্যাক্সিমাম এলিমেন্টটা বের করে দেখাবে বা মিনিমাম এলিমেন্টটা বের করে দেখাবে বা সাম বের করে দেখাবে সবগুলো এলিমেন্টের। এটা 1 ডাইমেনশনাল অ্যারের জন্য হতে পারে, এটা 2 ডাইমেনশনাল অ্যারের জন্য হতে পারে। সো এখান থেকে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। অথবা ধরেন আমি একটা প্রোগ্রাম দিয়ে দিছি যে একটা অ্যারে, প্রোগ্রামের মধ্যে একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, অ্যারের মধ্যে আমি হয়তো কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, তারপরে আমি হয়তোবা কিছু ক্যালকুলেশন করলাম, ধরেন 2 নাম্বার ইন্ডেক্সের সাথে 4 নাম্বার ইন্ডেক্স যোগ করলাম, ওটা যোগ করে আমি 5 নাম্বার ইন্ডেক্সে রাখলাম, দেন আমি বললাম যে 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত হবে। এই ধরনের একটা কোড দিয়ে হয়তো আমি আউটপুটও চাইতে পারি। সো 1 ডাইমেনশনাল অ্যারে 2 ডাইমেনশনাল অ্যারে থেকে এই ধরনের জিনিস জানার জন্য যতটুকু পড়া দরকার আপনারা পড়বেন। আমি এখানে আর কি বলবো, আমি স্লাইডে বলে আসলে লাভ নাই যে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়, অ্যারের এলিমেন্ট গুলাকে কিভাবে অ্যাক্সেস করতে হয়। আমরা যদি সবগুলো এলিমেন্ট যোগ করার জন্য আমাদের কি করা লাগে এটা আপনারা জানেন। সবগুলো এলিমেন্টের যদি এভারেজ বের করতে চাই, যোগ করা নাম্বার অফ এলিমেন্ট দিয়ে ভাগ, যদি ম্যাক্সিমাম নাম্বার বের করতে চাই একটাকে ম্যাক্সিমাম ধরে বাকিগুলোর সাথে আমরা একটা লুপের মধ্যে কম্পেয়ার করব। ইফ গ্রেটার হইলে এটা অ্যাসাইন করো, এলস স্কিপ করো, এই ধরনের কিছু সিম্পল টাইপের হয়তো বা প্রোগ্রাম থাকতে পারে। এর প্রোগ্রাম দিয়ে আউটপুটও চাওয়া হতে পারে, অথবা একটা অ্যারে দিয়ে ওটার জন্য হচ্ছে এভারেজ বের করা বা সাম বের করা বা মিনিমাম বের করা বা ম্যাক্সিমাম বের করার জন্য কোড লিখতে বলতে হতে পারে। এটা 1 ডাইমেনশনাল অ্যারের জন্য, এটা 2 ডাইমেনশনাল অ্যারের জন্য হতে পারে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে কিন্তু কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে সিতে আমাদের অ্যারের লেন্থ বের করার জন্য কোনো ফাংশন ছিল না, জাভাতে কিন্তু অ্যারের লেন্থ বের করার জন্য ফাংশন আছে। যেমন আমি যদি একটা লুপ চালাই, অ্যারের নাম ডট লেন্থ দিলে কিন্তু মানে লুপটা কিন্তু ওই লেন্থ অ্যারের লেন্থ পর্যন্ত চলবে। সো আমরা অ্যারের লেন্থটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি। সো 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রেও আমরা হচ্ছে 2 ডাইমেনশনাল, আচ্ছা 2 ডাইমেনশনালটা পরে বলি। সো এখানে এই ধরনের কিছু প্রোগ্রাম করা আছে অলরেডি। এই যে এখানে দেখেন যে লাস্টের দিকে মেবি এই ধরনের কিছু প্রোগ্রাম দেওয়া আছে। এই যে এরকম চিন্তা করেন যে এরকম একটা প্রোগ্রাম দিলাম, এরকম একটা প্রোগ্রাম দিয়ে অ্যারের মধ্যে হচ্ছে 5 লেন্থের একটা অ্যারে আমি ক্রিয়েট করলাম, তারপরে একটা লুপ চালায় এখানে আমি কিছু ভ্যালু রাখলাম অ্যারের মধ্যে। তারপরে আমি বললাম যে 0তম ইন্ডেক্সের মধ্যে আমি রাখতেছি কি 1 আর 4 ইন্ডেক্সের মধ্যে যেটা আছে এই দুইটা যোগ করে 0তম ইন্ডেক্সের মধ্যে রাখতেছি। তো তারপরে আমি বললাম যে তাহলে 0তম ইন্ডেক্সের ভ্যালু কি হবে বের করো, বা অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একে দেখাও। এখানে যেরকম মানে অ্যারেটা ড্র করে দেখাইছে, যদি অ্যারে ড্র করে দেখাইতে বললে তাইলে হচ্ছে এরকম অ্যারে ড্র করে দেখাবে না, অথবা কোনো পার্টিকুলার ইন্ডেক্সের কথা বললে ওই পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালুটা কি হবে ওটা দেখাম। এরকম প্রোগ্রাম দিয়ে আউটপুটও চাওয়া হতে পারে, অথবা হচ্ছে অ্যারে দিয়ে, এরকম একটা অ্যারে দিয়ে এটার জন্য এটার উপরে হয়তো বা কিছু একটা করতে বলতে পারি। সো 1D অ্যারে 2D অ্যারে থেকে এই জিনিসগুলো দেখবেন। 2D অ্যারেতে নাই কেন জিনিসটা বুঝতেছি, এই যে এই প্রোগ্রামগুলো দেখেন যে অ্যারেতে কিভাবে ইনপুট দিতে হয়।
র্যান্ডম ভ্যালুস এটা স্কিপ করতে পারেন। ইনিশিয়ালাইজেশন র্যান্ডম একটা ফাংশন আছে, ওটা দিয়ে র্যান্ডমলি ভ্যালু ইনিশিয়ালাইজ করা যায়। একটা অ্যারেতে কিভাবে ইনপুট দেওয়া হয়, অ্যারে কিভাবে প্রিন্ট করা যায়, অ্যারের এলিমেন্টগুলোকে কিভাবে সাম করা যায়, অ্যারের মধ্যে লার্জেস্ট এলিমেন্ট কিভাবে খুঁজে বের করা যায়। এটা 6 নাম্বারটাও স্কিপ করতে পারেন। স্মলেস্ট ইন্ডেক্স অফ লার্জেস্ট এলিমেন্ট 6 নাম্বারটা স্কিপ, 2 আর 6 স্কিপ করতে পারেন। বাকি প্রবলেমগুলো দেখেন এবং হচ্ছে সিমিলার দেখেন। এখানে যেরকম লার্জেস্ট বলছে, স্মলেস্ট দেখেন, সাম বলছে, এভারেজ দেখেন। এই মানে সিমিলার টাইপের প্রবলেমগুলো দেখেন ওয়ান ডাইমেনশনাল এর জন্য। এখানে যেটা বলতেছিলাম, এই যে অ্যারের নাম ডট লেংথ দিলে এই যে অ্যারের লেংথটা পাওয়া যায়। সো আমি যদি প্রত্যেকটা এলিমেন্টকে ইটারেট করতে চাই তাহলে হচ্ছে আমি অ্যারের নেম ডট লেংথ লেস দেন অ্যারের লেংথ ডট নেম মানে নেম ডট লেংথ দিলে ওটা হচ্ছে ওই অ্যারের সাইজ যত অতবার পর্যন্ত লুপটা অটোমেটিক্যালি চলবে। এখানে আর তেমন কিছু নাই, এগুলো দেখার দরকার নেই। কপি দেখলে দেখতে পারেন, এটা তেমন কিছু না, জাস্ট একটা লুপ চালায় একটা অ্যারে থেকে আর একটা অ্যারেতে ভ্যালুগুলো কপি করবে। এগুলা দরকার নাই, সার্চিং দরকার নাই, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ এগুলো দরকার নাই। এগুলো মনে হয় আমি ক্লাসে দেখাইছিলাম হালকা পাতলা, বাট দরকার নাই এগুলো কিছু। অ্যালগোরিদম, এটা যেহেতু অ্যালগোরিদমের কোর্স না, সো আমি এগুলো এখানে এগুলো পরীক্ষা থাকবে না। সর্টিং দরকার নাই, সিলেকশন দরকার নাই। আমি যা যা বলছি তাই, আগে যা বলছি তা, এই লাস্টের এগুলো স্কিপ করতে পারেন, এগুলো আমি সাজেশনেও দিই নি। 2D এর মধ্যে একটা জিনিস আছে যেটা আমি ক্লাসে বলছিলাম যে টু ডাইমেনশনাল জাভাতে টু ডাইমেনশনাল অ্যারে, নর্মালি সিতে আমরা যখন টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করি তখন হচ্ছে প্রত্যেকটা ধরেন আমি বললাম যে 5x4 হইলে পাঁচটা রো থাকবে, প্রত্যেকটা রোতে হচ্ছে 4টা করে এলিমেন্ট থাকবে, মানে 5টা রো 4টা কলাম থাকবে। জাভাতে হচ্ছে আমরা চাইলে অ্যাসিমেট্রিক অ্যারে চাইলে আমরা হচ্ছে ক্রিয়েট করতে পারি। ধরেন প্রত্যেকটা রোতে এলিমেন্ট সংখ্যা সেম থাকবে, নট নেসেসারি। প্রথম রোতে হয়তো বা 3টে এলিমেন্ট আছে, সেকেন্ড রোতে হয়তো বা 5টা এলিমেন্ট আছে, থার্ড রোতে হয়তো বা 2টা এলিমেন্ট আছে, মানে প্রয়োজন অনুযায়ী। সো এইটাকে বলা হচ্ছে র্যাক্ট অ্যারে। সো ওইটা আমি সাজেশনে দিছিলাম। নর্মালি হচ্ছে এখানে এগুলো দেখেন যে কিভাবে, যেমন 5x5 5টা রো 4টা কলাম। তো আমরা চাইলে হয়তো এরকম করতে পারি যে রো 0-তে 3টা কলাম থাকবে, রো 1-এ 2টা কলাম থাকবে, রো 2-তে 5টা কলাম থাকবে। ওই যদি অ্যাসিমেট্রিক হয় তাইলে সেটাকে আমরা বলি হচ্ছে র্যাক্ট অ্যারে। সো ডিক্লারেশন, ক্রিয়েশন এগুলো দেখেন। তারপর ওই যে বললাম সাম করা, অ্যাভারেজ বের করা, মিনিমাম নাম্বার বের করা বা ম্যাক্সিমাম নাম্বার বের করা, এইগুলা দুইটার জন্যই দেখবেন। আর হচ্ছে র্যাক্ট অ্যারে, এই যে এটা র্যাক্ট অ্যারেটা দেখবেন। র্যাক্ট অ্যারে কি জিনিস, ম্যাম এখান থেকে কিরকম কোশ্চেন থাকতে পারে, মানে কোশ্চেন টাইপ কিভাবে থাকতে পারে এখান থেকে? ধরেন এরকম একটা র্যাক্ট অ্যারে আমি দিয়ে দিলাম, র্যাক্ট অ্যারে দিয়ে বললাম যে র্যাক্ট অ্যারে থেকে এই অ্যারের সবগুলো সংখ্যা যোগ করে দেখাও বা সংখ্যাগুলার অ্যাভারেজ বের করে দেখাও। তাহলে আমি যেহেতু টু ডাইমেনশনাল অ্যারে, আমার দুইটা লুপ চলবে। একটা লুপ চলবে নাম্বার অফ রো সংখ্যক, একটা লুপ চলবে হচ্ছে নেস্টেড লুপ হবে, একটা লুপ চলবে নাম্বার অফ রো সংখ্যক, ওইটার ভিতরে আবার আরেকটা লুপ চলবে হচ্ছে নাম্বার অফ কলাম সংখ্যক, আর একটা সামের মধ্যে হচ্ছে আমি সবগুলা এক একটা করে এলিমেন্ট যোগ করে করে রাখবো। এখানে দেওয়া আছে, কোড দেওয়া আছে। এই যে এই জিনিসগুলো দেখেন, ইনিশিয়ালাইজিং অ্যারে উইথ ইনপুট, প্রিন্টিং অ্যারে, সামিং অল এলিমেন্ট বাই কলাম। দরকার নেই, 5 নাম্বার স্কিপ করতে পারেন। 6 নাম্বার 7 নাম্বার স্কিপ করতে পারেন। এখানে হচ্ছে এভারেজ বের করাটা দেখেন, লার্জেস্ট নাম্বার বের করাটা দেখেন, স্মলেস্ট নাম্বার বের করাটা দেখেন।
আর তেমন কিছু নাই, মানে অ্যারে দিয়ে এটার জন্য প্রোগ্রাম লিখতে বলতে পারি, অথবা হচ্ছে প্রোগ্রাম আমি দিয়ে দিতে পারি, ওখান থেকে আউটপুট বের করা বলতে পারি, যে কোনোটাই আসতে পারে। আমি যা বললাম এগুলার জন্য যতটুকু পড়া দরকার অতটুকু পড়েন, আমি এখানে আর বলে দিচ্ছি না যে কোন স্লাইড পড়বেন কোন স্লাইড পড়বেন না। তারপরে হচ্ছে জাভাতে স্ট্রিং বলতে কি বোঝায়, জাস্ট ডেফিনেশনটা দেখেন। আর এখানে হচ্ছে তিনটা স্ট্রিং এর তিনটা ক্লাস ছিল, একটা হচ্ছে স্ট্রিং, একটা স্ট্রিং বাফার, আর একটা হচ্ছে স্ট্রিং বিল্ডার। সো স্ট্রিং বাফার, স্ট্রিং বিল্ডার, তিনটার ডেফিনেশন পড়বেন, তিনটার ডিফারেন্স পড়বেন। মানে স্ট্রিং এর মধ্যে কি আছে যেটা স্ট্রিং বাফারে নাই, বা স্ট্রিং বাফারে কি আছে যেটা স্ট্রিং এর মধ্যে নাই, বা স্ট্রিং বিল্ডারে কি আছে যেটা স্ট্রিং বাফারে নাই, বা স্ট্রিং বাফারে কি আছে যেটা স্ট্রিং বিল্ডারে নাই। মানে ডিফারেন্সও হইতে পারে, অথবা হচ্ছে অনলি ডেফিনেশন এই টাইপেরও হইতে পারে। সো স্ট্রিং বাফার, স্ট্রিং বিল্ডার, এগুলা বলতে কি বোঝায় এটা দেখেন, এখানে লেখা আছে স্লাইডে। এবং হচ্ছে স্ট্রিং এর কিছু অপারেশন আছে, যেমন দুটা স্ট্রিং কে কনকেট করা, তারপরে হচ্ছে স্ট্রিং এর কোন একটা লোকেশন খুঁজে বের করা। এখানে কিছু ফাংশনের নাম দেওয়া আছে স্লাইডের একদম শেষে, এত সবগুলো দেখার দরকার নেই, আমি কিছু বইলা দিয়েছিলাম ওখানে, যে দুটা স্ট্রিং কে জয়েন করা, তারপরে হচ্ছে কোন একটা ক্যারেক্টার যদি আমি রিপ্লেস করতে চাই, বা দুইটা স্ট্রিং কে কনকেট করতে চাই, বা হচ্ছে স্প্লিট করতে চাই, আপার কেস লোয়ার কেস, এগুলা জাস্ট এমনি একটু চোখ বুলায় দেখা যায়। হয়তো বা এরকম একটা প্রোগ্রাম দেওয়া থাকতে পারে যে আউটপুট বের করতে বলতে হইতে পারে, মানে মেবি আপনাদের ল্যাবেও এরকম একটা প্রোগ্রাম ছিল যে কোড দেওয়া ছিল, ওটার জন্য আউটপুট বের করা স্ট্রিং দিয়ে মেবি একটা প্রবলেম ছিল। আর হচ্ছে দুটা স্ট্রিং কে আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি, যেমন এখানে একটা টার্ম বলছিল যে, ধরেন জাভাতে যেটা করে যে সেম স্ট্রিং যদি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে থাকে, তাহলে দুইটা ভ্যারিয়েবল সেম লোকেশন শেয়ার করে, মানে একই মেমোরি লোকেশন দুইটা ভ্যারিয়েবল পয়েন্ট করে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আমি যদি ইকুয়াল দিয়ে যদি কম্পেয়ার করি, তাহলে হচ্ছে অ্যাড্রেস মানে লোকেশনটা কম্পেয়ার করা। কোথায় গেল প্রোগ্রামটা, এখানে একটা প্রোগ্রাম ছিল, এই যে যেমন এখানে ধরেন S1 এর ভ্যালুও ওয়েলকাম, S2 এর ভ্যালুও ওয়েলকাম, দুইটা যেহেতু ওয়েলকাম মানে সেম স্ট্রিং, তো দুইটা আসলে একটা মেমোরি লোকেশনের মধ্যে রাখা হয়েছে, সেম মেমোরি লোকেশনটা S1 ও পয়েন্ট করে আছে, S2 ও পয়েন্ট করে আছে। আর আমি এই ক্ষেত্রে আমি যদি S1 আর S2 দুইটা স্ট্রিং সেম কিনা কম্পেয়ার করি, তাইলে হচ্ছে মানে আমাকে সেম বলবে। কিন্তু যদি দুইটা যদি এভাবে যদি ভ্যালুটা অ্যালোকেট না করে যদি নিউ কিওয়ার্ড দিয়ে ভ্যালুটা অ্যালোকেট করা হতো, তাইলে কিন্তু S1 আর S2 কিন্তু ডিফারেন্ট মেমোরি লোকেশনে থাকতো। সেক্ষেত্রে যদি আমি ইকুয়াল দিয়ে দুইটা স্ট্রিংকে কম্পেয়ার করি, যদিও স্ট্রিং দুইটা সেম, কিন্তু আমাকে দেখাবে যে দুইটা সেম না। কারণ হচ্ছে ইকুয়াল দিয়ে যখন আমি কম্পেয়ার করি, তখন হচ্ছে মেমোরি লোকেশনটাকে কম্পেয়ার করে, স্ট্রিংটাকে কম্পেয়ার করে না। সো মেমোরি লোকেশন সেম পাইলে সেম বলে, মেমোরি লোকেশন ডিফারেন্ট পাইলে বলে যে না, দুইটা স্ট্রিং ডিফারেন্ট। সো এই ধরনের একটা প্রবলেম আছে এখানে কোথাও। সো কম্প্যারিজনটা কিভাবে করে ওই জিনিসটা একটু দেখেন।
এই যে যেমন এটার কথাই বলছি আমি, যখন নিউ স্ট্রিং str equals to নিউ স্ট্রিং যখন লিখতেছি এটার জন্য আলাদা করে মেমোরি অ্যালোকেট করবে। আর আমি যদি স্ট্রিং str equals to এরকম জাস্ট ডিরেক্টলি ভ্যালুটা অ্যালোকেট করে দিই, এটার জন্য আলাদা মেমোরি অ্যালোকেট করবে না, যদি যদি না এই নামে অলরেডি মানে এই স্ট্রিংটা অলরেডি মানে আরেকটা ভ্যারিয়েবল স্টোর করে থাকে আর কি। আমি একটু দেখি আছে নাকি এখানে, মানে দুইটা স্ট্রিং কে কিভাবে কম্পেয়ার করে লিখে রাখেন, এখানে থাকুক বা না থাকুক দুইটা স্ট্রিং কম্পেয়ার করা কিভাবে কম্পেয়ার করে। যে এখানে জোড়া লাগাই কিভাবে, কনকেটের একটা উদাহরণ দেওয়া আছে, কনকেট ফাংশনের এই যে এটা দুইটা স্ট্রিং কে কিভাবে কম্পেয়ার করে। এখানে সব তিনটা স্ট্রিং দিয়ে এখানে দেখানো হয়েছে যে স্ট্রিং কে কিভাবে কম্পেয়ার করে। সো এরকম প্রোগ্রাম দিয়ে আউটপুট চাওয়া হইতে পারে, অথবা ধরেন এরকম কনকেট বা জয়েন বা হচ্ছে স্প্লিট এই ধরনের প্রোগ্রাম দিয়েও আউটপুট চাওয়া হইতে পারে। সো এখান থেকে তেমন কিছু নাই দেখার, এরকম এই স্ট্রিং স্ট্রিং বিল্ডার স্ট্রিং বাফার কিভাবে কাজ করে এগুলো দেখবেন। আমার ল্যাপটপ চার্জ নেই, বেশি বন্ধ যেতে পারে। আচ্ছা, সো স্ট্রিং বিল্ডার স্ট্রিং বাফার এই তিনটা দেখবেন। তারপরে হচ্ছে স্ট্রিং এর যে বিভিন্ন ফাংশন এগুলা কিভাবে কাজ করে জাস্ট একটু দেখেন, মুখস্থ করার দরকার নেই, জাস্ট হচ্ছে নলেজটা নিয়ে রাখবেন যেন এরকম প্রোগ্রাম দিলে যেন বুঝতে পারেন যে আউটপুটটা কি হয় আর দুটা স্ট্রিংকে কিভাবে কম্পেয়ার করতে হয়। এখানে আর কিছু নাই। অবজেক্ট আর ক্লাস থেকে হচ্ছে ওই ধরনের কোনো কোয়েশ্চেন ক্লাস লিখা মানে কিভাবে ক্লাস লিখতে হয় এরকম আপনাদেরকে প্রজেক্ট যেরকম দিছিলাম ওরকম টাইপের কোয়েশ্চেন থাকবে, যে আমি একটা সিনারিও দিয়ে দিব, সিনারিও দিয়ে আমি বলবো যে এটার জন্য ক্লাস লিখো, ক্লাসের মধ্যে এরকম একটা ফাংশন লিখবা, তারপরে হচ্ছে এরকম একটা কনস্ট্রাক্টর লিখবা, এই ধরনের কোশ্চেন থাকবে। সো এবং হচ্ছে আরেকটা মেইন ফাংশন থেকে কিভাবে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয় এই ধরনের কোশ্চেন থাকবে। সো এখানে ক্লাস এন্ড অবজেক্ট থেকে আসলে ওরকম বলার কিছু নাই, আপনি হচ্ছে এখান থেকে নলেজটা নিবেন যে কিভাবে ক্লাস লিখতে হয়, কিভাবে অবজেক্ট লিখতে হয়, অবজেক্ট ক্রিয়েট করতে হয়, এই নলেজটা নিবেন। সো এইটা এখান থেকে ওরকম পার্টিকুলার কোনো কোশ্চেন আসবে না যে কি বলবো, এটা তো মানে কনসেপচুয়াল তাই না, যে মানে ক্লাস কি অবজেক্ট কি এই ধরনের নলেজ গুলো দেওয়া হয়েছে। সো যেমন ধরেন এখানে একটা ক্লাসের উদাহরণ দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট একটা ক্লাস, ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে হচ্ছে এরকম তিনটা মেথড আছে। তো আমি হয়তো বা এরকম একটা সিনারিও বললাম যে একটা পার্সন সে হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তাহলে ওরকম যদি একটা ক্লাস লিখি ওখানে কি কি অ্যাট্রিবিউট থাকবে, কি কি মেথড থাকবে, এরকম একটা ক্লাস লিখো,
পার্সনটা টাকা উইথড্র করতে পারবে, টাকা ডিপোজিট করতে পারবে, সে হচ্ছে তার ব্যালেন্স চেক করতে পারবে। সো এরকম একটা সিনারিও বলবো, ওই সিনারিও উপর বেস করে হচ্ছে আপনি একটা ক্লাস লিখবেন, মেথড লিখবেন। সো এখান থেকে ওরকম করে বলার কিছু নাই, আপনার আইডিয়া নেওয়ার জন্য যতটুকু দেখা দরকার আপনি অতটুকু দেখবেন। আর যদি আপনার অলরেডি ক্লাস আর অবজেক্টের এনাফ আইডিয়া থাকে তাহলে আপনি এই লেকচারটা স্কিপ করতে পারেন। কনস্ট্রাক্টরের স্লাইড পুরাটাই দেখবেন। কনস্ট্রাক্টর স্লাইডটা খুবই ছোট, এখানে তেমন কিছুই নাই। কনস্ট্রাক্টর কি জিনিস, কনস্ট্রাক্টর আর মেথডের মধ্যে ডিফারেন্স কি, তারপরে হচ্ছে কনস্ট্রাক্টর লেখার রুলস গুলা কি কি, ডিফল্ট কনস্ট্রাক্টর কি, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর ওভারলোডিং কি, এই জিনিসগুলো দেখবেন। এখানে স্কিপ করার মতো কিছুই নাই, 11টা স্লাইড আছে, সবই দেখবেন, যা আছে সবই দেখবেন। ম্যাম এখান থেকে কত মার্ক আসবে? এখান থেকে কত মার্কস আসবে জানি না। যেমন ধরেন কনস্ট্রাক্টরটা হচ্ছে ওই যে আমি ক্লাস যখন লিখতে বলবো ওখানে হয়তো বা কনস্ট্রাক্টরের কিছু কোশ্চেন মানে ঢুকতে পারে, যে কনস্ট্রাক্টর টেবল কনস্ট্রাক্টর লিখো, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখো, বা হচ্ছে এই প্যারামিটার দিয়ে হচ্ছে কনস্ট্রাক্টর লিখো, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। মানে আলাদা করে যে শুধু কনস্ট্রাক্টরের উপর কোশ্চেন এরকম নাও থাকতে পারে। হয়তো বা ছোট কোশ্চেন থাকতে পারে যে কনস্ট্রাক্টর আর মেথডের মধ্যে ডিফারেন্স কি, বা কনস্ট্রাক্টর লেখার রুলস গুলা কি, এরকম হয়তো আবার 2-4 মার্কের কোশ্চেন থাকতে পারে। মানে আলাদা করে স্লাইড থেকে কোশ্চেন এরকম খুব বেশি মার্কসের থাকবে না। আর ছিল হচ্ছে আপনাদের ওপি। ওপি থেকে হচ্ছে সবগুলা কনসেপ্টই দেখতে হবে, পার্টিকুলারলি হচ্ছে পলিমরফিজম দেখবেন, আর হচ্ছে এনক্যাপসুলেশন। এই পলিমরফিজম এনক্যাপসুলেশন এইগুলা কিভাবে অ্যাপ্লাই করে। ধরেন আমি একটা ক্লাস দিয়ে আমি ল্যাবেও দেখাইছি, ক্লাসেও দেখাইছি, যে ক্লাস দিয়ে বললাম যে এখানে এনক্যাপসুলেশন অ্যাপ্লাই করো, তাইলে হচ্ছে এনক্যাপসুলেশন অ্যাপ্লাই করবেন ক্লাসের উপর, যে সবগুলা কি বলে অ্যাট্রিবিউটকে প্রাইভেট করে ওগুলোর জন্য গেট সেট মেথড লিখবো, এটা হচ্ছে আমার এনক্যাপসুলেশন। সো এখান থেকে এই এনক্যাপসুলেশন কি, ইনহেরিটেন্স কি, পলিমরফিজম কি, অ্যাবস্ট্রাকশন কি, এইগুলার আইডিয়া নেবেন। সো এরকম হয়তোবা ছোট 2-3 মার্কের হয়তোবা কোশ্চেন আসতে পারে, এনক্যাপসুলেশন কি, ইনহেরিটেন্স কি, পলিমরফিজম কি, অ্যাবস্ট্রাকশন কি, ছোট কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে এনক্যাপসুলেশন ক্লাস দিয়ে বলবো যে এনক্যাপসুলেশন অ্যাপ্লাই করো, তো এই ক্লাসের মধ্যে এনক্যাপসুলেশন অ্যাপ্লাই করে দেখাবেন। তারপর হচ্ছে পলিমরফিজম 2 ধরনের আছে, একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম আর একটা হচ্ছে এই যে পলিমরফিজম, ওই যে ফাংশন ওভারলোডিং বলছিলাম, ফাংশন ওভারলোডিং, ওভাররাইডিং, ওইগুলো হচ্ছে পলিমরফিজমের মতো পড়ছে। তো ওভাররাইডিংটা আমরা খুব একটা দেখি নাই, ওভাররাইডিংটা ইনহেরিটেন্সের মধ্যে পড়ছিল, আমরা লাস্টের দিকে ওরকম ইনহেরিটেন্স নিয়ে খুব বেশি কিছু দেখি নাই, হালকা পাতলা দেখছিলাম। সো ওভাররাইডিংটা মানে কনসেপ্ট নিয়ে যায়েন, কোড দেখার দরকার নাই, বাট ওভারলোডিংটা কোড সহ দেখবেন। এই যে একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম আর একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম পলিমরফিজম এটাই হচ্ছে ফাংশন ওভারলোডিং। সো এটা ভালো করে দেখবেন যে সেম ফাংশনকে কিভাবে আমরা ডিফারেন্ট প্যারামিটার দিয়ে বা রিটার্ন টাইপ চেঞ্জ করে কিভাবে আমরা ওভারলোড করতে পারি। সো এখানেও বলে রাখি যে শুধু পলিমরফিজম নিয়ে ওরকম হয়তোবা কোশ্চেন আসবে না, হয়তোবা কোনো একটা ওই যে সিনারিও বললাম, সিনারিও থেকে ক্লাস লিখবেন, ক্লাসের মধ্যে কোনো এক জায়গায় হয়তো আমি পলিমরফিজম অ্যাপ্লাই করতে বলবো, অথবা শুধু পলিমরফিজম যদি দেখাইতে বলি তাইলে হচ্ছে একটা ক্লাস লিখে ধরেন আমি বললাম যে কম্পাইল টাইম পলিমরফিজম কি উদাহরণ, মানে ডিসকাস উইথ এক্সাম্পল, তাইলে কম্পাইল টাইপ পলিমরফিজম কি এটা বলবেন, বলে হচ্ছে একটা ক্লাস লিখে এক্সাম্পল দিয়ে দিবেন। ধরেন একটা ক্লাসের মধ্যে হচ্ছে একটা ফাংশন লিখলেন অ্যাড, একটা ক্লাস লিখলেন ফর এক্সাম্পল ক্যালকুলেটর, ক্যালকুলেটরের মধ্যে একটা মেথড লিখলেন অ্যাড,
সো অ্যাড কি করে, ধরেন অ্যাড হচ্ছে দুইটা ভ্যালু প্যারামিটার হিসেবে, একটা অ্যাড লিখলেন যেটা হচ্ছে দুইটা ভ্যালু প্যারামিটার হিসেবে নিয়ে যোগ করবে, আর একটা অ্যাড লিখলেন যেটা হচ্ছে তিনটা ভ্যালু প্যারামিটার হিসেবে নিয়ে যোগ করবে। তো সিম্পল উদাহরণ এটা একটা, যে সেম ফাংশন অ্যাড, একটাতে হচ্ছে দুইটা ভ্যালু সে যোগ করতে পারে আর একটাতে হচ্ছে সে তিনটা ভ্যালু যোগ করতে পারে। সো এটা একটা পলিমরফিজমের উদাহরণ। এই মানে খুব বেশি কমপ্লেক্স কিছু দেখানোর দরকার নেই, সিম্পল উদাহরণই এনাফ। সো এইগুলা হয়তো বা পলিমরফিজম অ্যাপ্লাই করে এরকম আসতে পারে। আর এখানে হচ্ছে এখান থেকে দেখেন আর কি, এখানে ওভাররাইডিংটা কনসেপ্টটা নিয়ে যায়েন। ওভাররাইডিং হচ্ছে প্যারেন্ট চাইল্ড, মানে ইনহেরিটেন্স যখন থাকে প্যারেন্ট ক্লাসে কোন একটা মেথডকে চাইল্ড ক্লাসের মধ্যে আমরা ওভাররাইড করতে পারি। সো ম্যাম এটা কোশ্চেন কি সৃজনশীল টাইপের হবে নাকি? কোশ্চেন তো সৃজনশীল টাইপেরই হবে, আপনাদের ইউনিভার্সিটি পড়েন, আপনার কি স্কুলে পড়েন? ম্যাম আপনার ওয়াল কোশ্চেনে কি থিওরি বেশি থাকবে নাকি কোড প্রোগ্রাম এসব বেশি থাকবে? কোডও থাকবে বেশ, 60-40 বলতে পারেন। এখন আউটপুট বের করা থাকতে পারে, এখন ওইটা যদি আপনি কোড ধরেন, কোড থিওরি ধরলে থিওরি, কিভাবে ধরতেছেন ওটা আপনাদের উপর। থিওরিও আছে কিছু, কোডও আছে, কোডের সাথেও থিওরি আছে, এরকম। ওভাররাইডিং এর কনসেপ্টটা ভালোভাবে দেখে যায়, হ্যাঁ, ওভাররাইডিং থেকে হয়তোবা আর বাকিগুলোও দেখেন, মানে ইনহেরিটেন্সটাও দেখেন, অ্যাবস্ট্রাকশন, এগুলো কনসেপচুয়ালি দেখে যান, অ্যাবস্ট্রাকশন এন্ড ইনহেরিটেন্স। আর এনক্যাপসুলেশন আর পলিমরফিজম এগুলো হচ্ছে কোড সহ দেখে যান। অ্যাবস্ট্রাকশনের কোড কি এখানে ছিল? আচ্ছা, অ্যাবস্ট্রাকশনের কোড দেখার দরকার নাই, বাট ইনহেরিটেন্সের মানে কোড যা আছে এটা দেখে যায়, স্লাইডে যা আছে এগুলো দেখে যায়। অ্যাবস্ট্রাকশনের কোড স্কিপ করতে পারেন, অ্যাবস্ট্রাকশন আইডিয়া আইডিয়া নিয়ে যায়, যে থিওরিটা দেখে যায় আর কি। আর কি বলেন, আর কোনো কোশ্চেন থাকলে বলেন। আর তো নাই লেকচার, আর আছে? আর নাই, এইগুলোই। কত বড় বড় মেসেজ দিতেছেন আপনারা। আর কোনো কোশ্চেন থাকলে বলেন, নাইলে আমি শেষ করতেছি। ম্যাম 10-15 মার্ক যদি একটু ইজি করে দিতেন। বইলা দিছি 10-15 মার্ক, যদি বুঝতে পারেন বুঝবেন, না বুঝতে পারলে অলরেডি যা বলছি 10-15 না, আপনাদের 30 মার্কের মতো আরো বেশি বইলা দিছি। ম্যাম শিওর দু একটা দিয়ে দেন। এরকম আমি দিব না, যা বলছি যদি বুঝতে পারেন তাইলে হচ্ছে কি বলবো, ম্যাম নাইলে ফেল করা লাগবে। ফেল করলে ফেল করবেন। জাভার সাথে মানে অবজেক্ট ওরিয়েন্টেড বাদ দিলে সি এর সাথে কি খুব একটা ডিফারেন্স আছে? অ্যারের এগুলা তো ইজি, এখানে অ্যারেতে জাস্ট একটা অ্যারে ক্রিয়েট করতে হয় নিউ দিয়ে, একটু ডিফারেন্স, আর তো কোনো ডিফারেন্স দেখি না। আর অ্যারে অন্য প্রবলেম গুলা আমার তো মনে হয় সি এর থেকে জাভাতে অ্যারে ডিল করা ইজি। তারপরে হচ্ছে আর কি ছিল,
তারপর স্ট্রিং এও খুব বেশি কিছু নাই দেখার মতো। তারপরে হচ্ছে অবজেক্ট আর ক্লাস, এখান থেকে তো বললাম থিওরি টাইপের কিছু আসবে না, তো এটা স্কিপ করতে পারেন। তারপরে হচ্ছে মেথড থেকেও বইলা দিলাম কি টাইপের কোশ্চেন আসবে। আপনারা চান যে আপনাদেরকে কোশ্চেনটা দিয়ে দিই, এটা পারবো না, সরি। ঠিক আছে, পড়াশোনা করেন। আর কোনো কোশ্চেন না থাকলে রাখতেছি আমি। হারুন ভাই কিছু বলবেন?